এসব আমি কি শুনছি মা? তর্ক যুদ্ধের আসরে ইংরেজরা তোমাকে চিনতে পারলো কি করে? নিশিরা যা তোমাকে নির্দেশ দিয়েছিল তা তুমি অমান্য করলে কেন? ওরা তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তর্ক সভায় পৌঁছাবার আগে অন্য বিষয় জড়িয়ে পড়েছিলে কেন? তাহলে এর বিচার আপনিই করুন ঠাকুর। যে প্রফুল্লকে আপনি এতদিন মাথায় করে রাখতেন, সেই প্রফুল্লর জন্যই আজ আমরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছিলাম। সেটা নিশ্চয়ই এখন আপনি বুঝতে পারছেন ঠাকুর। অপরাধ নেবেন না ঠাকুর, বলতে বাধ্য হচ্ছি, কিন্তু আজ প্রফুল্লর বোকামির কারণে আমাদের সকলের প্রাণ সংশয় হতে পারত। হ্যাঁ, তুমি পুরো দলকেই বিপদে ফেলেছো। সেই রাঙা গ্রামেও তুমি নিজেকে এইভাবে বিপদে ফেলেছিলে। কেন কেন তুমি বারবার অকারণে ঝুঁকি নাও? কেন বারবার দলের নির্দেশ অমান্য করো? চুপ করে থেকো না, উত্তর দাও মা। বাবা ঠাকুর, আমি সত্যিই কি ভুল বা অন্যায় করেছি? সেই মুহূর্তে অসহায় অন্তঃসত্ত্বা বউটিকে সাহায্য করা খুব প্রয়োজন ছিল, নইলে সন্তান আর মা দুজনেই প্রাণ হারাতো। কিন্তু প্রফুল্ল, তুমি যার জন্য নিজেকে এবং আমাদের দলকে বিপদে ফেলেছো, সেই হরবল্লভের পুত্রবধূ তো আমাদেরকে ধরিয়ে দিতে চেয়েছিল। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। প্রফুল্ল যদি হরবল্লভের পুত্র আর পুত্রবধূর ব্যাপারে না জড়াতো, তাহলে আমাদের পরিচয় কেউ জানতে পারতো না ঠাকুর। তুমি এই হরবল্লভ রায় বা তার পরিবারের ব্যাপারে বারবার জড়িয়ে পড়ছো কেন মা? সেটা কি নিতান্তই ঘটনাচক্রে? এখন আবার কোথায় চললেন? কাজ আছে। কি কাজ? সে জবাব দিয়ে কি তোমাকে করতে হবে নাকি? সন্তানের মা হয়েছে বলে তুমি আমার উপর খবরদারি করবে, সেটা আমি কখনোই মেনে নেব না নয়নবু। বেশ, আপনাকে বলতে হবে না আপনি কোথায় যাচ্ছেন বা আপনার কি কাজ, কিন্তু আপনি যেখানেই যাচ্ছিলেন সেখানে আপনার যাওয়া হবে না। কি আশ্চর্য, তুমি এমন করছো কেন? পথ ছাড়ো। না। সরো বলছি। কি হলো ব্রজ, তুমি বৌমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো কেন? তোমার কি এমন জরুরি কাজ পড়লো যে বৌমা এত বারণ করা সত্ত্বেও তোমাকে বেরোতে হচ্ছে? আমার একটা বিশেষ এবং ব্যক্তিগত কাজ আছে। আপনার ওই বিশেষ এবং ব্যক্তিগত কাজটা কি সেটা আমি জানি না ভেবেছে। কাল রাতেও আপনি ওই বিশেষ কাজটাই করতে গেছিলেন তো? আমারই কপাল খারাপ। হ্যাঁ, আমারই কপাল খারাপ। নাহলে বাড়িতে এরকম একটা ফুটফুটে মেয়ে থাকতে তার বাপ কি না রাস্তাঘাটে ভূতের পেছনে ঘুরে বেড়ায়। কি হচ্ছে এটা কি? তুই বিনা কারণে এরকম কার্য কেন? না জেনে শুনে। নমস্কার রায়মশাই। নমস্কার। নমস্কার। কি ব্যাপার, এখানে কি চাই? আপনি আমাদের ভুল বুঝবেন না রায়মশাই। দেখুন, চৌধুরী মশাই সারাক্ষণ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আপনার এখানে আসে তা কিন্তু নয়, একেবারেই আর কি। আপনাদের কত দিনের সম্পর্ক বলুন তো? হ্যাঁ, কি তাই তো চৌধুরী মশাই? বটেই তো দুর্লভ। আরে রায়মশাই আসলে তালুক পরিদর্শনে এসেছে, তাই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার আপনার এই কুশল মঙ্গলটা জেনে যাই। আচ্ছা, আমার কুশল মঙ্গল জানার জন্য আপনার এত আগ্রহ? বাহ বাহ বাহ, কিন্তু আপনি আমার মঙ্গল চান বলে তো মনে হয় না। জুতো মেরে গরুদান করতে এসছেন? আপনার সহানুভূতির আমার কোনো প্রয়োজন নেই চৌধুরী মশাই। এ আপনি কি বলছেন রায়মশাই? জমিদারি নিয়ে মন কষাকষি থাকতেই পারে, তা বলে পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে না। যেদিন থেকে শুনেছি যে ব্রজেশ্বর আর আপনার পুত্রবধূ ডাকাতের হাতে পড়েছিল, তখন থেকেই বড় উদ্বিগ্ন হয়ে আছি। না 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 না, অত উদ্বিগ্ন হতে হবে না আপনাকে, দয়া করে অত উদ্বিগ্ন হবেন না। আমার পুত্র এবং পুত্রবধূ বহাল তবিয়েতেই আছেন,
আমি আমার নাতনির মুখও দেখেছি। সে কি? আরে এ তো সুসংবাদ। হ্যাঁ, আরে বাবা, আপনি সুসংবাদ তো এতক্ষণ ধরে দেননি রায়মশাই। আজ কিন্তু আমরা মিষ্টি মুখ না করে যাব না। মিষ্টি মুখ নিশ্চয়ই করাবো, তবে এখন নয়, যথাসময় সকলকে ডেকে নিশ্চয়ই খাওয়ানো হবে। ইস, মেয়ে হলো না মানে ছেলে হল, মানে বংশ রক্ষা করবে কে? তাই বোধহয় আজ রায়মশাইয়ের মন মেজাজটা ঠিক নেই। আপনারা কি আমার ছেলে না মেয়ে হয়েছে সেটা জানতে এসছেন নাকি? এই দেখো বাবা ব্রজেশ্বর, তোমাদের জীবন সংশয় হয়েছিল জেনেই খবর নিতে এসেছিলাম। তোমরা ভালো আছো জেনে বড় ভালো লাগছে। কই দুর্লভ, চল, ওনারা ভালো আছেন জেনে অনেকটা স্বস্তি বোধ করছি। আসি রায়মশাই, নমস্কার। মিষ্টিটা যখন বাকি রইলো, ঠিক আছে, তখন পরেই আসা যাবে আবার। আপাতত আমরা- চলো হে, চলো চলো চলো, এসো। নমস্কার। মিষ্টি মিষ্টি তুষ্টি তোর, শয়তান একটা। আমার তালুক আমার থেকে কেড়ে নিয়ে এসেছিল কিনা আমার কুশল মঙ্গল জানতে। হ্যাঁ, সেটা আবার ঘুরিয়ে শুনিয়েও গেল। তালুক পরিদর্শনে এসেছিলাম রায়মশাই। মুখের ভাবখানা দেখেছো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আসলে কি জানো তো, আমার কুশল মঙ্গল জানতে নয়, এসেছিল আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে। আমার কিন্তু অন্য কিছু মনে হলো বাবা মশাই। আমরা যে ডাকাতের হাতে পড়েছিলাম সেটা তো আমাদের 2-4 ছাড়া আর কারোর জানার কথাই নয়। ওনারা জানলো কি করে? সত্যি তো, এরা জানলো কি করে? কি করে জানলো? হ্যাঁ বাবা ঠাকুর, ঘটনা চক্রে হয়তো বারবার আমার ওই পরিবারের সঙ্গে দেখা হয়ে গেছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই। আমি যখন যে পরিস্থিতিতে পড়েছি, সেই মুহূর্তে আগে পিছে না ভেবে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। কিন্তু তুমি যেটাকে ঠিক বলে মনে করছো সেটা আদৌ তো ঠিক নয়। হরবল্লভের পুত্রবধূর সঙ্গে যদি তুমি অতটা সময় না কাটাতে, তাহলে হয়তো ও বুঝতে পারতো না যে ওদেরই বাড়িতে তুমি শকুন্তলা যাত্রাপালায় দুষ্মন্ত সেজেছিলে। কেন এমন ভুল করলে প্রফুল্ল? কারণটা আমি বলে দিচ্ছি। নিজেকে মহান প্রতিপন্ন করার জন্য আর 5 জনের কাছে প্রশংসনীয় হওয়ার জন্য ও এরকম কাজ করেছে। তুমি আসলে একজন স্বার্থপর প্রফুল্ল। তুমি দলের কথা কোনোদিনও ভাবোনি। আমি খুব ভালো করে জানি, হরবল্লভের ছেলেকে এখান থেকে পালিয়ে যেতে তুমি সাহায্য করেছিলে। বারবার তুমি আমাদেরকে বিপদে ফেলেছো। এই দলে থাকার কোনো অধিকারই তোমার নেই। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, চলে যাও, চলে যাও। কি হচ্ছে কি দিবা? তুই কে প্রফুল্লকে বের করে দেওয়ার? তুই নিজে কি এই দলের যোগ্য? প্রথম দিন থেকে দেখেছি তুই প্রফুল্লকে ঈর্ষা করিস। সেটা কি আমাদের দলের সদস্যকে মানায় দিবা? আমি আমি প্রফুল্লকে ঈর্ষা করি? বাস, চুপ করো তোমরা, বন্ধ করো কলহ। তখন আমি জানি প্রফুল্ল যেটা করেছে তাতে আমাদের সবার ঘোরতর বিপদ হতে পারতো, কিন্তু সেটা যখন হয়নি তখন এখন আর কোনো কথা না। শোনো মা, তুমি তোমার নিজের আবেগের কারণে আর 5 জনকে বিপদে ফেলতে পারো না। তোমার প্রথম অভিযানে তুমি সফল হওয়ায় ভেবেছিলাম তুমি প্রস্তুত হয়ে গেছো আমার পথে চলতে। ভুল ভেবেছিলাম। এখনো অনেক কিছু তোমাকে শিখিয়ে উঠতে পারিনি।